আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ক্যান্সার এই শব্দটা শুনলে আমরা সবাই আঁতকে উঠি, ভয় পেয়ে যাই। তখন আমরা সবাই এটাই চিন্তা করি যে ক্যান্সার অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ চিকিৎসা, এটা করতে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা আমরা কই পাবো? এই বুঝে আমার জীবন শেষ হয়ে গেল। তুই কি ক্যান্সার খুব ভয়ঙ্কর মরণঘাতী ব্যাধি? এটা শুনলেই কি আমাদের আতঙ্কগ্রস্ত হওয়া উচিত? এর উত্তর আমি বলবো না। তো ক্যান্সার হলে আমরা কি কি ভুল করে থাকি, আমাদের কি কি ভুল করা উচিত নয় এবং আমাদের কি কি করা উচিত, এগুলো নিয়ে আমি স্বল্প পরিসরে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তো শুরুতেই আমি আলোচনা করব ক্যান্সার হলে আমরা যে ভুলগুলো করে থাকি। আমাদের প্রথম ভুল, ক্যান্সার হলে আমরা সর্বপ্রথম যে ভুল করে থাকি সেটা হলো এই, ক্যান্সার শুনলেই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই, আমরা ভাবি এই বুঝে আমাদের জীবন শেষ হয়ে গেল। না, আমাদের এই ভুলটা করা যাবে না। আমরা দ্বিতীয় যে ভুলটা করে থাকি, ক্যান্সার হলে আমরা ডাক্তার এবং হাসপাতাল নির্বাচন করতে ভুল করে থাকি, যার ফলে রোগীর সুচিকিৎসা পেতে এবং সুস্থ হতে অনেক সময় লেগে যায়। কিছু কিছু ক্ষেত্রে সুচিকিৎসার অভাবে অনেক রোগী মারাও যায়, যেটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। ক্যান্সার হলে আমরা তৃতীয় যে ভুলটা করে থাকি সেটা হলো এই, আমরা সময় নিয়ে ধৈর্য ধরে ডাক্তারের ফলো আপে থেকে চিকিৎসা করি না, যার ফলে রোগী কিছুটা সুস্থ হলেও কিছুদিন পর আবার রোগী অসুস্থ হয়ে যায়। এর ফলশ্রুতিতে পরবর্তীতে রোগীকে সুস্থ হতে বা রোগীকে সুস্থ করতে অনেক সময় লেগে যায়। তো মোটামুটি কম বেশি এই ভুলগুলো আমরা সবাই করে থাকি যদি আমাদের পরিবারে বা আমাদের কারো ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। তো এইবার দ্বিতীয় ধাপে আমি আলোচনা করব ক্যান্সার হলে আমাদের কি কি করা উচিত নয়। 1 নাম্বার, আমরা আতঙ্কগ্রস্ত হব না, ভয় পাব না। শুধু এটাই মাথায় রাখবো, অন্য সব সাধারণ রোগ ব্যাধির মতো ক্যান্সারও একটি সাধারণ রোগ। যথাযথ সুচিকিৎসার মাধ্যমে আমি বা আমার রোগী এই রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হবে। দ্বিতীয় নাম্বার, ভালো কারোর সাথে পরামর্শ না করে লোক মুখে কান দিয়ে আমরা ডাক্তার এবং হাসপাতাল নির্বাচন করব না। মনে রাখতে হবে, আমরা যদি শুরুতে হাসপাতাল এবং ডাক্তার নির্বাচন করতে ভুল করি তাহলে সেটা আমার রোগীর প্রাণনাশেরও কারণ হতে পারে। 3 নাম্বার, ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে আমরা অল্প কিছুদিনের মধ্যে অধৈর্য হয়ে পড়ি, ধৈর্য হারা হয়ে পড়ি, যার ফলে রোগী কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে আবার অসুস্থ হয়ে যায়। কোনোভাবেই আমাদের এই ভুল করা উচিত নয়। চতুর্থ, কোনো মতে আমরা আমাদের ডাক্তারের ফলো আপ বন্ধ করব না এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ বন্ধ করব না, বা লোক মুখে শোনা কথায় কোনো ওষুধ আমার রোগীকে আমি দেব না। উপরে আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো একজন ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারের কখনোই করা উচিত নয়। এখন আমি আলোচনা করব একজন ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারের রোগীর সুস্থতার জন্য কি কি করা উচিত। আমি প্রতিটি রোগী এবং পরিবারকে বলবো, যখন আপনারা শুনবেন আপনাদের পরিবারের কারো ক্যান্সার শনাক্ত হয়েছে তখন আপনারা ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রাখুন, ইতিবাচক চিন্তা করুন, রোগীকে মানসিকভাবে সাপোর্ট করুন এবং আপনারা নিজেরাও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার, ক্যান্সারের অনেকগুলো স্টেজ বা গ্রেড থাকে। শুরুতে আপনারা আপনার রোগীর ক্যান্সারের স্টেজ বা গ্রেড জানার চেষ্টা করুন। এটা জানলে আপনাদের ডাক্তার এবং হাসপাতাল নির্বাচন করা অনেক সহজ হবে। তৃতীয় নাম্বার, যখন আপনারা আপনাদের রোগীর ক্যান্সার স্টেজ বা গ্রেড জানতে পারবেন তখন আপনাদের ক্যান্সারের ধরন অনুযায়ী আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের নিকটবর্তী বিশেষায়িত যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের রোগীর চিকিৎসা শুরু করুন এবং যতক্ষণ ডাক্তার আপনাদের চিকিৎসা চালিয়ে যেতে বলবেন ঠিক ততক্ষণ আপনারা রোগীর চিকিৎসা চালিয়ে যাবেন। ক্যান্সার চিকিৎসা বিষয়ে সর্বশেষ আমার বিশেষ কিছু পরামর্শ, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, আমার সঙ্গেই থাকুন। প্রথম পরামর্শ, শুরুতে আমি বলেছি
ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। হ্যাঁ, এটা ধ্রুব সত্য। আর এই ধ্রুব সত্যটা মাথায় নিয়ে কিভাবে কম খরচে অল্প সময়ের ভিতরে আমরা আমার রোগীকে ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ করতে পারি, সেই বিষয়ে আমি আপনাদের 3টা পরামর্শ দেব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। প্রথম পরামর্শ, যদি আপনার ক্যান্সার স্টেজ প্রথম বা দ্বিতীয় হয় আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি মধ্যম হয়, তাহলে আপনি কালক্ষেপণ না করে আপনার নিকটবর্তী বিশেষায়িত যে সরকারি ক্যান্সার হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনার রোগীর চিকিৎসা শুরু করুন এবং যতদিন আপনার ডাক্তার রোগীকে চিকিৎসা চালিয়ে দিতে বলেন ঠিক ততদিন আপনারা রোগীর চিকিৎসা চালিয়ে যাবেন। দ্বিতীয় পরামর্শ, রোগীর ক্যান্সার স্টেজ যদি তৃতীয় বা চতুর্থ হয়, তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা সময় অপচয় না করে যত দ্রুত সম্ভব আপনাদের নিকটবর্তী সামর্থ্যের ভিতরে প্রাইভেট বা কর্পোরেট লেভেলের বিশেষায়িত যে ক্যান্সার হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে আপনারা আপনার রোগীর চিকিৎসা শুরু করবেন। এতে খরচ কিছুটা বেশি হলেও রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর যাদের এরকম সামর্থ্য আছে এরা সবসময় চেষ্টা করবেন ট্রাস্ট পরিচালিত যে ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের রোগীর চিকিৎসা করবেন। এতেও আশা করা যায় আপনাদের রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এবং এতে আপনাদেরও ব্যয় কিছুটা কমে আসবে। তৃতীয় পরামর্শ, এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জানি যে ক্যান্সারের অনেকগুলি স্টেজ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই স্টেজগুলো শনাক্ত করতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে ক্যান্সারের টোটাল স্টেজ শনাক্ত করে রোগীর চিকিৎসা শুরু করতে করতে অনেক সময় লেগে যায়। এই এত সময় লাগার দরুন আমাদের রোগী পূর্ণাঙ্গ সুস্থ হয় না, দেখা যায় আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। তো এই জন্য আমার বিশেষ পরামর্শ থাকবে এই, যদি আপনাদের রোগীর ক্যান্সার স্টেজ তৃতীয় বা চতুর্থ থাকে তাহলে আপনারা সময়ের অপচয় না করে যত দ্রুত সম্ভব আপনাদের নিকটবর্তী সামর্থ্যের ভিতরে ক্যান্সার বিশেষায়িত বেসরকারি হাসপাতালে গিয়ে আপনারা দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে রোগীর ক্যান্সারের চিকিৎসা শুরু করবেন। এরপর কিছুদিন চিকিৎসা সেখানে চালিয়ে যাবেন। কিছুদিন চিকিৎসা করার পর যখন আপনার রোগীর ক্যান্সার স্টেজ প্রথম বা দ্বিতীয় স্টেজে চলে আসবে, তখন আপনারা চাইলে হসপিটাল পরিবর্তন করে ডাক্তারের অনুমতি নিয়ে আপনার নিকটবর্তী সরকারি হাসপাতাল অথবা বিশেষায়িত ট্রাস্টের অথবা ট্রাস্ট পরিচালিত বিশেষায়িত যে ক্যান্সার হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে আপনার বাকি চিকিৎসা চালিয়ে যেতে পারেন। এতে আপনার রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আশা করি এতেও আপনার খরচের পরিমাণটা এবং আপনার মানসিক ভোগান্তিও অনেক কম হবে। আর যাদের সামর্থ্য আছে আমার পরামর্শ থাকবে আপনারা প্রাইভেট হসপিটালে আপনাদের চিকিৎসা চালিয়ে যাবেন, কেননা এতে আপনারা অল্প সময়ের ভিতরে চিকিৎসা সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার রোগী সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত হয়ে আপনার কাছে ফেরত আসবে। তো বন্ধুরা, ক্যান্সার বিষয়ে এই ছিল আমার সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা এবং পরামর্শ। তো আশা করি আমার এই আলোচনা যদি আপনারা শুনেন তো আপনারা সবাই উপকৃত হবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।